রাজধানীতে প্রায়ই ঘটছে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। ছিনতাই ও ডাকাতির কাজে দুর্বৃত্তরা ছুরি, চাপাতি, রামদার সাথে ব্যবহার করছে আগ্নেয়াস্ত্রও। সব মিলিয়ে যেন আতঙ্কের নগরী এখন ঢাকা। বিশেষ করে রাতে ও ভোরে চলাচল করতে ভয় পাচ্ছেন মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এখনই এসব দমন করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম জানান, আজ রাতেই শুরু হচ্ছে ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম। 13 ফেব্রুয়ারি ভোর 4টায় বাসা থেকে কমলাপুর যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন দুই ব্যক্তি। গলায় রামদা রেখে ছিনিয়ে নেওয়া হয় সব। আর রোববার রাতে বনশ্রীতে গুলি করে 160 ভরি স্বর্ণ ও টাকা লুট করে সন্ত্রাসীরা। একই রাতে মোহাম্মদপুরে ঘটে ছিনতাইয়ের ঘটনা। ধানমন্ডির একটি মসজিদে ডাকাত ঢোকার বিষয়েও ঘোষণা দেয়া হয়। আর মিরপুরে মসজিদে দান বাক্স ভেঙে লুট হয় নগদ অর্থ। ছিনতাইকারীদের গুলি, চাপাতির কোপের ভয়ে সন্ধ্যার পরে আতঙ্ক নেমে আসে শহরে। ভোর 5টা বাজে ময়মনসিংহের ট্রেন ছিল, তো যাওয়ার পর আমরা অর্ধেক কাছে বাংলা মোটর ক্রস করার পর 3 জন অজ্ঞাত ব্যক্তি আসে মোটরসাইকেল নিয়ে, ছুরি চাপাটি সহ এসে আমাদেরকে গতিরোধ করে টাকা পয়সা, মোবাইল, মানি ব্যাগ, একটি সাথে থাকা একটি ব্যাগের মধ্যে মূল্যবান কাগজপত্র ছিল, এগুলো ছিনিয়ে নিয়ে যায়। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সব সন্ত্রাসীর তথ্য থাকার পরও এমন ঘটনা প্রবাহ হতাশাজনক। এখনই শুরু করতে হবে চিরুনি অভিযান। যে অথরিটিটা পুলিশের ছিল, যারা আমাদের মেইন ল এনফোর্সমেন্ট এজেন্সি, সেই মোরাল অথরিটিটা কিন্তু তারা লুজ করে ফেলেছে, এবং যার কারণে পুলিশের প্রতি যে একটা ধরনের আস্থা বা একটা বিশ্বাস বা তাদের পুলিশের নিজেরও যে একটা কনফিডেন্স, সেটা কিন্তু অনেকাংশেই ঠুনকো হয়ে গেছে। সেই সুযোগটা কিন্তু অপরাধীরা নিচ্ছে, কারণ তারা মনে করছে যে এই সময় অপরাধ করলে তারা সহজেই পার পেয়ে যাবে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী আগের মতো সেই মোরাল অবস্থানে নাই যে তারা এটা এক্সিকিউট করবে। পুলিশ প্রধান জানান, র্যাব, অ্যান্টি টেরোরিজম ইউনিট ও ডিএমপির সমন্বয়ে সোমবার রাত থেকেই শুরু হচ্ছে ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেনসিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। পরিস্থিতির উন্নয়নে দৃঢ় ও কার্যকর পদক্ষেপের দাবি নগরবাসীর। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।